मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर मिटाकर हिदायत को फैलाया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নতুন একটা বৎসরের সর্বপ্রথম জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, নতুন একটা বৎসর পাওয়ার পরে একজন মুমিন কখনো আনন্দিত হতে পারে না। পারে? একজন মুমিন নতুন একটা বৎসর পেল, মুমিন ভাববে, মুমিনের সে গভীর চিন্তায় ভাবান্তর হয়ে যাবে যে বিগত একটা বৎসর আমি কাটালাম, 2024 সাল আমার কাছ থেকে বিদায় নিল। এই 24 সালে আমার উপরে কত নামাজ ফরজ ছিল, আমার উপরে কত মানুষের হক ছিল, কত আত্মীয় স্বজনের হক ছিল। যারা বালিগ প্রত্যেকের উপরে 1 মাসের রোজা ফরজ ছিল, অনেকের উপরে যাকাত ফরজ ছিল, হজ ফরজ ছিল। আমি আপনি কি সেগুলো আদায় করতে পারছি কিনা? নিঃসন্দেহে আমরা কেউ সঠিকভাবে কোনো হক আদায় করতে পারি নাই। এজন্য নতুন বৎসরের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শুধুমাত্র বিগত 1 বৎসরের নয়, বরং অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সকলে বলে আমিন। এবং সামনের যে নতুন একটা বৎসর আমরা পদার্পণ করেছি, এই বৎসর সহ আল্লাহ পাক আমাদেরকে যে কয়দিন হায়াত দান করেছেন, সেই মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা যেন ইমানের উপরে অটুট থাকতে পারি। সকলেই বলে আমিন। এবং বেশি বেশি নেক কাজ করতে পারি। সকলেই বলে আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় প্রবেশ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন মুসলমানদের উপরে কাফেরদের পক্ষ থেকে আস্তে আস্তে করে জুলুম নির্যাতন হ্রাস পেতে লাগলো। যখন শিয়াবে আবি তালিব থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হলেন এবং তার অনুসারীরা, এমনকি কোরাইশ বংশের অনেকে ছিল, মুশরিক ছিল, কাফের ছিল, এরপরও যেহেতু নিজ বংশের, এজন্য নবীকে মোহাব্বত করে ভালোবেসে নবীজির সাথে সেই শিয়াবে আবু তালিবে 3 বৎসর কারারুদ্ধ ছিল। 3 বৎসর পরে যখন কারামুক্ত হলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সবচেয়ে বেশি প্রটোকল দিতেন, তার নাম কি? নবীজির চাচা আবু তালিব। নবীজিকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছেন। এখন বয়সের আধিক্যতার কারণে আবু তালিব আস্তে আস্তে করে অসুস্থতার দিকে চলে যাইতেছে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ল। আর ওই বছরটাকে বলা হয় আমুল হুজনি, অর্থাৎ সুখের বছর, দুঃখের বছর। আমুল হুজনি, সুখের বছর, দুঃখের বছর বলা হয় কেন? কারণ এই বছরে শিয়াবে আবি তালিব থেকে মুক্ত হওয়ার পরে এই 1 বছরেই নবীজির সবচেয়ে বড় সাপোর্ট যারা ছিলেন তারা ইন্তেকাল করেন। যেমন প্রথমেই নবীজির দাদা, কোনো বর্ণনায় আসছে 2 মাস পরে, নবীজির চাচার 2 মাস পরে, আরেক বর্ণনা আসছে নবীজির চাচার মাত্র 3 দিন পরে নবীজির সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। কতটা দুঃখের বিষয় ছিল। এজন্য ইতিহাসবিদ এই বছরের নাম রেখেছেন আমুল হুজুন করে, অর্থাৎ দুঃখের বছর, সুখের বছর করে।
নবীজির চাচা আবু তালিব যখন অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর শয্যায় শায়িত, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরটা বড় মহব্বত আর ভালোবাসা, আর একদিকে ভালোবাসা আরেকদিকে দুঃখে ভরা। কেন দুঃখ? কারণ তখন পর্যন্ত কিন্তু নবীজির চাচা আবু তালেব কালিমা গ্রহণ করে নাই, কিন্তু জানতো মুহাম্মদ যে রাস্তায় আছে, যে কালিমার দাওয়াত দেয়, এইটাই সঠিক রাস্তা। যার জন্যই তো আবু তালিব তার কলিজার টুকরা সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীর কাছে তুলে দিলেন, ভাতিজা তুমি তোমার মতো করে আমার সন্তানকে তোমরা গড়ো। সুবহানাল্লাহ। ভাতিজা তুমি তোমার মতো করো, আমার সন্তানকে তুমি গড়ে তোলো। এর মানে আবু তালিব বুঝতে পারতো আমার ভাতিজা যা বলে সব সত্য, কিন্তু এরপরেও কেন কালিমার ছায়ার নিচে আসতে পারে নাই? কারণ জন্মের পর থেকেই সে আব্দুল মুত্তালিবের বহুত্ববাদের যে প্রভুর অনুসরণ করত, এতে তারা নিমজ্জিত ছিল। এ থেকে বের হয়ে তারা এক আল্লাহর ইবাদতের ভিতরে তারা প্রবেশ করতে পারেনি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে যেয়ে বললেন, চাচাজি আমি জন্মের পূর্বে বাবাকে হারিয়েছি, আমার বয়স যখন 6 বছর আমি আমার মাকে হারিয়েছি। চাচা 8 বছর বয়সে আমি আমার দাদাকে হারিয়েছি। বাবার পরে বাবাকে দেখি নাই আমি, মার পরে আমার সম্বল ছিল দাদা, কিন্তু 8 বছর বয়সে দাদাকেও আমি হারিয়েছি। ও চাচা, এরপর আমি আপনার কোলেই লালিত পালিত হয়েছি। মক্কার মানুষ বলে আমি তো নিজের চোখেও দেখেছি দাদা, চাচা আপনি আপনার কলিজার টুকরা সন্তানদেরকে বুকে নিয়ে ঘুমান নাই, কিন্তু আমি মুহাম্মদকে আপনি বুকে জড়িয়ে রাত্রে ঘুমাইছেন। সুবহানাল্লাহ। ও চাচা, মক্কার কাফেরদের পক্ষ থেকে কত অকথ্য গালিগালাজ আপনি আমার জন্য শুনেছেন। ও চাচা, কত মানুষ আপনাকে বাজে কথা বলেছে, আপনি সব কিছু কন্ট্রোল করেছেন, কোনো দিন প্রতিবাদ করেননি। আমাকে বুঝিয়েছেন, ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। ও চাচা, আজকে আপনার বিদায় লগ্নে আমার জন্য এই পর্যন্ত যা যা কষ্ট স্বীকার করেছেন, ও চাচা আপনি যদি শুধুমাত্র কালিমা পড়েন, সুবহানাল্লাহ। ও চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু জবান দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, যাতে করে আমি ময়দানে মাহশারে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি। ও চাচা শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই বলেন। আমার ভাইরা ইতিহাস বলে সেই দিন আবু তালিব চেয়েছিল জবান দিয়ে কালিমা পড়ার জন্যে, কিন্তু ওই যে বন্ধুর কারণে বন্ধু শত্রু হয়, বন্ধুর কারণে বন্ধু জাহান্নামী হয়। গত জুমায় বলেছিলাম বন্ধু বন্ধুকে জাহান্নামী নেবে। এর আরেকটা উদাহরণ, তখন আবু তালিবের পাশেই ছিল আবু জাহেল, আবু তালিবের পাশেই ছিল উতবা সাইবা। আবু তালিবকে বলল, ও নেতাজি, তাহলে কি শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে ভাতিজার ধর্মই তুমি গ্রহণ করবা? এই কথা আবু তালিবের মাইন্ডে লেগে গেল। আবু তালিব এক পর্যায়ে স্পষ্ট জানিয়ে দিল, ভাতিজা, ও ভাতিজা তুমি যাই বলো সবই আমি শুনলাম বুঝলাম, তবে আমি আমার পূর্বপুরুষদের ধর্ম ছাড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্বনবী দু চোখ বেয়ে পানি ঝরছে আর কান্না করছে, আর এদিক দিয়ে আবু জাহেল উতবা সাইবা আবু তালেবের সাথে অবিরাম কি যেন কথা বলছে। এক পর্যায়ে আবু তালেব বলল, ও ভাতিজা, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি বিদায় নিচ্ছি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে। নাউজুবিল্লাহ বলেন। আমি বিদায় নিচ্ছি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে। আব্দুল মুত্তালিব, আবু তালেব নবীজির চাচা, তিনি ওই শিরকের ভিতরে থেকে, কুফরের ভিতরে থেকে
দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। নবীজি কান্না করে আর বলে, চাচা আপনি যদি জবান দিয়ে কিছু নাই বলতেন, চুপও থাকতেন, আমি এরপরে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারতাম। চাচা আপনি যেহেতু স্পষ্ট জানিয়ে দিয়েছেন আপনি কুফরের উপরে আছেন, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছেন, কিন্তু নবীজি এরপরও ক্ষান্ত হন নাই। এরপর নবীজি বলেন, লা আস্তাগফিরুন্না লাকা মা লাম উনহা আনহু। ও চাচা আমি আপনার জন্য দোয়া ইস্তেগফার করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ না করেন। সুবহানাল্লাহ। কতটুকু দরদ আমার নবীর ভিতরে ছিল। আমি আপনার জন্য ক্ষমা চাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ স্পষ্ট আমাকে জানা না দেয়। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য শোভনীয় নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য, যারা আল্লাহর সাথে শিরিক করে মৃত্যুবরণ করেছে এদের জন্য ক্ষমা প্রার্থনা করা কোন নবীর জন্য, কোন উম্মতের জন্য, কোন ঈমানদারের জন্য শোভনীয় হবে না। এরপর আরো বললেন, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তার আত্মীয় স্বজন হয়। জাহান্নামী যখন স্পষ্ট হয়ে যাবে ওই লোকগুলো জাহান্নামী, এরপরে আত্মীয় স্বজন হলেও যেহেতু স্পষ্ট কাফের, স্পষ্ট জাহান্নামী, এই জন্য তাদের জন্য দোয়া করা যাবে না। আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবীর কান্না আরো বেড়ে গেল, কারণ এখন আর নবীজি চাচার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। সুবহানাল্লাহ। হেদায়েত কার হাতে? হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, নবীজির হাতে হেদায়েত নাই। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে হেদায়েত আল্লাহর হাতে নাই, তাহলে সে কি হকের পথে আছে না ভুল পথে আছে? বলেন। নিঃসন্দেহে বরঞ্চ এই কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে সে মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে গেল। যখন আয়াত নাজিল হলো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন দোয়াও করা যাবে না আর হেদায়েত আমার হাতেও না। আয়াত নাজিল হওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বলতে লাগলেন, হেদায়েত যদি নবীর হাতে থাকতো, আমার মনে হয় আবিসিনিয়ার আমি গোলামের ঘরের গোলাম আবু হুরায়রা, আমার কপালে কোনোদিন বেলাল বলতো যে গোলামের ঘরে গোলাম আমি বেলাল, আমার কপালে মনে হয় কখনো হেদায়েত নসিব হতো না। কারণ হেদায়েত যদি নবীর হাতেই থাকতো, হয়তো নবীজি তার আত্মীয় স্বজনের মাঝে হেদায়েত বন্টন করতে করতে আমার পর্যন্ত মনে হয় হেদায়েতের বাণী আর পৌঁছতো না। এজন্যই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহ, হেদায়েত নবীর হাতে নয়, হেদায়েত আল্লাহর হাতে। এজন্যই তো আমি যদিও গোলাম, আমার বাপ গোলাম, আমিও গোলাম, এমনকি আমি এই গোলামের মালা পরিধান করার পরেও আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দান করেছেন ইসলামের ভিতরে, আমি হলাম নবীজির মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। নবীজির মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন আবার নবীকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি ইন্তেকাল করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বের হয়ে গেলেন। কেন বের হলেন? কারণ বেলাল বলেন, আমার আজানের পরে নবীজি মুসল্লায় দাঁড়াতো, আমার সামনে নবীজি দাঁড়াতো, আমি ইকামত দিতাম। আজকে আমি সেই মেম্বারে আজান দিব, সেই মেহরাবে দাঁড়িয়ে আজান দিব, আমার আজানের পরে নবী নাই, আমি এখানে থাকতে পারবো না। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে মদিনা থেকে চলে গেলেন। এই হলো বেলাল। বেলাল বলেন, শুধুমাত্র আল্লাহর হাতে হিদায়াত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমার কপালে হিদায়াত লিখেছেন। সুবহানাল্লাহ। হিদায়াত কার হাতে ভাই? আল্লাহর হাতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে নবীজির এত উপকার করেছেন চাচা আবু তালেব,
এর কি উপকার কোনো পাবে, ফলাফল কোনো পাবে? নবীজি বলেন ময়দানে মাহশারে আমার জন্য, আমার চাচার জন্য আমি যখন সুপারিশ করব, সেই সুপারিশ গৃহীত হবে কোন ক্ষেত্রে? এতটুকু ক্ষেত্রে যে ওয়াফি দহদহিম মিনান নার, সে থাকবে জাহান্নামের উপরে অংশে, অর্থাৎ সে জাহান্নামের গভীরে থাকবে না। ওয়ালাউলা আনা লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমি নবীর সাথে যদি তার কোনো সম্পৃক্ত না থাকতো তাহলে আমার চাচা আবু তালেব জাহান্নামের অতল গভীরে ডুবে যেত। এতটুকু উপকার হবে। কি হবে? অন্য হাদিস আছে তাকে জাহান্নামের এক জোড়া জুতা পরিধান করানো হবে। এটাই তার শাস্তি, এটাই জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। আর শাস্তির পরিমাণ কেমন হবে? আবু তালেব জাহান্নামে থেকে মনে করবে আমার উপরে মনে হয় সবচেয়ে বেশি শাস্তি এটা। কারণ দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনে পার্থক্য আছে। দুনিয়ার আগুন আপনার যেখানে লাগবে, যে অঙ্গে লাগবে সেখানেই পুড়বে, কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগুক সর্বপ্রথম কলিজায় যে আঘাত লেগে যাবে। এজন্য ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে হেদায়েতের দোয়া করতে হবে। কি করতে হবে? সব সময়। কারণ একটা মানুষ বুজুর্গ থাকতে পারে, যে কোনো মুহূর্তেই আপনার এমন কোন অপকর্ম আপনি ঘটালেন, আল্লাহ তাআলা আপনাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দিতে পারেন। এই জন্য সবসময় দোয়া কর, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের উপর রাখেন। নতুন বছর আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, দেখেন আমরা কতটা উদাসীন। আমরা এই নতুন বছরকে আমরা স্বাগতম কিভাবে জানিয়েছি? অনেক মানুষ আমরা গুনাহরত অবস্থায় নতুন বছরকে স্বাগতম জানিয়েছি না বলেন ভাই? এই জন্য কি নবী আমাদের জন্য কেঁদেছিলেন? এজন্যই কি নবীজি সেই হীরার গুহায় আমাদের জন্য কেঁদেছিলেন, একা একা নির্জনে বসে সাধনা করেছিলেন? এর জন্য নয়। উম্মতে মুহাম্মদ এতটা উদাসীন কারণ আছে। কারণ হচ্ছে আমরা তো ইসলাম পেয়েছি বাপদাদা সূত্রে, তাই না? ইসলাম পেয়েছি বাপদাদা সূত্রে। আজকে ইতিহাস সাক্ষী, দেখেন আজকে ফিলিস্তিনের মুসলমান, তাদের থাকার মতো ঘর নাই, বাড়ি নাই। এই প্রচণ্ড শীতের ভিতরে সেখানে আবার জ্বর হচ্ছে, বৃষ্টি হইতেছে, আপনারা দেখবেন সেখানে বৃষ্টি হইতেছে, এরপরেও একটা মানুষ ইসলাম ছাড়ে না। সুবহানাল্লাহ। একজন মুসলমান ইসলাম ছাড়ে না, সেটা হচ্ছে ঈমান। আমরা তো বিয়ে শাদী করি সন্তান জন্মগ্রহণ করানোর জন্য, কিন্তু তারা বিয়ে শাদী করে সন্তান এজন্যই জন্ম নেবে যাতে করে যুদ্ধের ময়দানে শহীদ হতে পারে। সুবহানাল্লাহ। ওইভাবে যদি আমরা ইসলাম পেতাম তাহলে ইসলামের জন্য আমাদের কদর থাকতো। মুহতারাম হাজিরিন, যখন আবু তালেব মৃত্যুবরণ করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাঁদলেন। কাদার পরে যখন এই সুপারিশ করা হবে হাসরের ময়দানে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালিবকে। কেন? নবীজিকে সাহায্য করেছিলেন আরেকজন নবীজির সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন আবু তালিবও সাহায্য করেছেন, কিন্তু খাদিজাও সাহায্য করেছেন। দুইজনে সাহায্য করার পরে পার্থক্য কতটুকু? একজন জান্নাতে যাবেন, জান্নাতের সুউচ্চ মাকামে থাকবেন, আরেকজন জাহান্নামে থাকবেন। কারণ কি? কারণ আমি আপনি রসুলকে ভালোবাসলে হবে না, শুধু জবান দিয়ে বললে হবে না হুজুর আপনাকে ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। এটা জবানের দাবির বিষয় নয়, এটা হচ্ছে কাজে কর্মে আমলের বিষয়। ঠিক কিনা বলেন? আজকে রসুল নাই, কোন সাহাবী নাই। আজকে আমি আপনি যদি সমাজে বলি আমি আশিকে রসুল, আমি কি আশিকে রসুল, কিন্তু মুখে আমার রসুলের সুন্নত নাই, আমার গোটা দেহে রসুলের একটা সুন্নত খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে না। কিন্তু এরপরে যদি আশিকে রসুল দাবি করি তাহলে মুসলমান, এই দাবিটা হবে মিথ্যুক। কি হবে? মিথ্যুক দাবি হবে। এই দাবি নিয়ে আমি আপনি যদি রসুলের জামানায় থাকতাম, নিশ্চিত আমাকে আপনাকে মুনাফিকের কাতারে দাঁড় করানো হতো। কারণ মুনাফিক কারা? মুনাফিক হওয়ার জন্য সর্বপ্রথম মুসলমান হওয়ার দরকার কিনা বলেন? কোনো মুশরিকের ভিতরে কিন্তু মুনাফিক নাই, ইহুদের ভিতরে কোনো মুনাফিক নাই, বরং মুনাফিক ইসলামের ভিতরে। কারণ ওই মুনাফিক, তাকে মুনাফিক হওয়ার জন্য মুসলমান হতে হবে, তাকে নামাজি হতে হবে, দাড়ি টুপি রাখতে হবে, ইমামের পিছনে নামাজ পড়তে হবে। কারণ নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তারা কিন্তু আমার নবীর পিছনে নামাজ পড়তো না, নবীজির পিছনে নামাজ পড়তো, এরপরে তারা মুনাফিক হয়েছিল। কেন? কারণ তাদের মুখে ছিল একটা, অন্তরে ছিল আরেকটা। ঠিক ওই রকম
কৃষ্টি কালচারে আমি আপনি বর্তমান জামানায় যদি গড়ে উঠি, আমি আশিকে রসুল, আমি রসুলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কিন্তু আমার ভিতরে রসুলের সুন্নত নাই, আমার কাজে কর্মে রসুলের একটা সুন্নত খুঁজে পাওয়া যাবে না, তাহলে ওই জামানার যারা মুনাফিক ছিল, ওই জামানার মুনাফিকের সাথে আমার সাথে মিল পাওয়া গেল কিনা বলেন? ওই জামানার মুনাফিক আর আমি মুনাফিক একই রকম, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম দিয়েছেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমার আপনার কর্তব্য শুধু জবানে নয়, কিসে নয়, জবানে নয়, আমলে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের সুন্নত পদে পদে প্রত্যেকটা ধাপে ধাপে অনুকরণ করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই বছরটাকে বলা হয় আমুল হুজুন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বিশ্বনবী বলেন যে খাদিজাতুল কুবরা আমাকে কি পরিমাণ সাহায্য সহযোগিতা করেছেন। নবীজি বলেন আমানাত বি হিনা কাফারা বিন নাস, যখন গোটা মক্কার মানুষ আমাকে অস্বীকার করেছিল, একমাত্র আমার সহধর্মিনী খাদিজাতুল কুবরা আমার প্রতি দৃঢ় বিশ্বাস ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ। ওয়াসাদাকাতনি হিনা কাযাবানিন নাস, মক্কার সমস্ত কাফেররা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সত্যায়ন করেছিল, আমাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন ওয়াশরাকাতনি ফি মালিহা হিনা কাফারা বিন নাস, মক্কার সমস্ত কাফেররা যখন আমাকে বঞ্চিত করেছিল, আমার বাবা মৃত্যুবরণ করার পরে, আমার দাদা মৃত্যুবরণ করার পরে, আমি যখন সমাজে বসবাস করলাম, সকলে আমাকে আল আমিন উপাধি দিল। কি দিল? আল আমিন উপাধি দিল। আমাকে সকলে আমানতদারি বলে ডাকতো, সকলে বিশ্বাস করত। কিন্তু আমি যখন কালিমার দাওয়াত দিতে লাগলাম, এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে লাগলাম, আমার ঘনিষ্ঠ মানুষগুলো, আমার বংশের আত্মীয় স্বজন, আমার চাচা আবুল আহাব আমার শত্রু হয়ে গেল, সমস্ত মানুষ আমাকে বঞ্চিত করলো। কিন্তু সেই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে দেখে, আমার চরিত্র দেখে আমাকে বিবাহ করলেন। আর তৎকালীন খাদিজা ছিল সবচেয়ে ধনাঢ্যবান একজন মহিলা। আমাকে বিবাহ করার পরে তার সমস্ত ধন সম্পদ আমার পদ নিচে তিনি দান করে দেন। সুবহানাল্লাহ। সব কিছুই উজাড় করে দিয়ে দেন বিশ্বনবীর জন্য। নবীজি আরো বলেন ওয়ারাযাকানি আল্লাহু ওয়ালাদাহা ওয়া হাররামা ওয়ালাদা গায়রিহা, আল্লাহ পাক এই খাদিজার মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন, অন্য কোন স্ত্রী থেকে আমাকে সন্তান দেন নাই। বিশ্বনবীর সন্তান ছিল মোট 7 জন। কয়জন? 7 জন সন্তান ছিল। 7 জনের ভিতরে 4 জন ছিল মেয়ে আর 3 জন ছিল পুত্র সন্তান। আমরা সকলেই জানি 4 জন মেয়ে, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 2 জন পুত্র সন্তান কাসিম, আব্দুল্লাহ। এই 2 জন হয়েছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আরেকজন ছিল ইব্রাহিম, তিনি মারিয়া কিপ্তিয়ার ঘরে ছিল। কিন্তু পুত্র সন্তান 3 জনের কোনো একজন তারা বালেগ হওয়ার আগেই তারা 3 জন মারা গিয়েছিল। এই জন্য নবীজি বলেন যে আমাকে শুধুমাত্র সন্তান দিয়েছিল খাদিজার মাধ্যমে, অন্য কোন স্ত্রীর মাধ্যমে আমাকে সন্তান দেওয়া হয় না। কারণ বংশ বিস্তার হয়েছিল এই 4 মেয়ের আবার একজন থেকে, শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি বললেন আমাকে এত সহযোগিতা করেছে এই খাদিজাতুল কুবরা। শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসমান থেকে, আরশে আজিমে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। যখন বিশ্বনবী ওই গারে হীরার মধ্যে সাধনা করতেছেন, সাধনা করার সময় একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাথে কথা বলতেছেন। তখন আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স ছিল 55 বছর। 55 বছর বয়সের একজন বুড়ি মহিলা, তিনি ওই হীরা গুহা নিচ থেকে উঠতেন, খাবার নিয়ে উঠতেন। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাদি খাদিজা, এই যে আসতেছে মহিলাটা খাদিজা, যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছেন, এমনকি আমার পক্ষ থেকে আমি জিবরিল ও খাদিজাকে সালাম জানিয়েছি। সুবহানাল্লাহ। অবাশশিরনি বিবাইয়িতিন, ও রাসূলুল্লাহ আপনি তাকে আরেকটা সুসংবাদ দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে একটা অট্টালিকা দান করবেন। সুবহানাল্লাহ।
মিন কসবিন লা সুখবা ফিহি ওয়ালা নাসবা, এমন একটা অট্টালিকা দান করবেন যে অট্টালিকা, যেই বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন মুনি মুক্তা দিয়ে তৈরি করেছেন, যে বালাখানার ভিতরে কোনো শোরগোল নাই, যেই অট্টালিকার ভিতরে কোনো দুঃখ আর কষ্ট নাই। সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু পূর্ব মুহূর্তে নবীজি হাজির। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি 40 বছর একজন মহিলা, আপনি 25 বছর একজন যুবককে আমি দেখি পছন্দ করে বিবাহ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো ইচ্ছা করে আপনাকে আমি কষ্ট দেওয়ার চেষ্টা করি না, ইচ্ছে করি নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার অজান্তে আমি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবীজি বললেন, ও খাদিজা রে, তুমি আমাকে বিবাহ করার পরে তোমার অঢেল ধন সম্পদ ছিল, তুমি ছিলে একজন মক্কার সবচেয়ে ধনাঢ্যবান মহিলা, তুমি সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছ। আমি দেখেছি তুমি অনেক জোড়াতালি দিয়ে তুমি তোমার জামা পরেছ। ও খাদিজা, আজকে শেষ বিদায় লগ্নে তুমি এমন কথা বলো না যার কারণে আমি মনে কষ্ট পাবো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাইনি, আজকে আপনার কাছে কিছু চাওয়া আছে। বিশ্বনবী বললেন, খাদিজা কি চাও বলো। তখন খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর একটা এমন একটা গর্ত, যেই গর্তটা কারো জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আরো শুনেছি কবরে রাখার পরে একজন মানুষের কাছে ফেরেশতা আসবে, আসার পরে 3টা প্রশ্ন করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আরজু পেশ করছি, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের প্রশ্নের জবাবগুলো আমার পক্ষ থেকে আপনি নিজে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, খাদিজা, আমি মঞ্জুর করলাম, আমি তোমার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়ে দিব। এবার খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আবদার, আমার যখন মৃত্যু হয়ে যাবে, মক্কার কোনো দামি কাপড় দিয়ে আপনি আমাকে, মদিনার কোনো দামি কাপড় দিয়ে আপনি আমাকে কাফন দিবেন না, বরং আপনার পরিহিত পুরাতন একটা জামা আমি ধুয়ে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই পুরাতন জামা দিয়ে আপনি আমাকে কাফনের ব্যবস্থা করবেন। নবীজি বলেন, ও খাদিজা, তোমার এত ধন সম্পদ আমি ইসলামের জন্য ব্যয় করেছি, আজকে যদি আমি তোমাকে একটা আমার পুরাতন জামা দিয়ে কাফন করি, তাহলে তো মক্কা আর মদিনার মানুষগুলো আমাকে বলবে, দেখো দেখো মুহাম্মদ কতটুকু খারাপ, যার ধন সম্পদ ইসলামের জন্য ব্যয় করলো, আজকে ওই শেষ বিদায়ের সময় পুরাতন একটা জামা দিচ্ছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি মুহাম্মদের নিশানা নিয়ে কবরে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি চাই মুহাম্মদের নিশানা নিয়ে কবরে যাওয়ার জন্য, যাতে করে ওই কবরে ফেরেশতারা বুঝে আমি মুহাম্মদের লোক। সুবহানাল্লাহ। কবরের ফেরেশতারা যেন বুঝে আমি মুহাম্মদের লোক। ও যুবকরা, আজকে তোমরা ব্রাজিলের কাপড় পরিধান করো, বিভিন্ন নেতার, বিভিন্ন নেত্রীর, বিভিন্ন আইডল গায়ক নায়কের পরিধান করো, তাদের পোশাক পরিধান করো, তাদের মতো চুল কাটো। কিসের জন্য? তুমি বুঝাও আমি মেসির লোক। বুঝাও কিনা বলেন? তুমি বুঝাতে চাও আমি মেসির লোক, তুমি বুঝাতে চাও আমি অমুক দলের লোক, অমুক গায়কের লোক। ও মুসলমান, খাদিজাতুল কুবরা আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছেন, আপনার পুরাতন একটা জামা দিয়ে আমাকে কাফন দিবেন, যাতে করে ফেরেশতারা দেখে বুঝে আমি মুহাম্মদের লোক। সুবহানাল্লাহ। আজকে আমি আপনি যদি কবরে বুঝাইতে চাই ফেরেশতাদেরকে আমি মুহাম্মদের লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা তো পাওয়া যাবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সমস্ত সুন্নত এখন আছে না নাই বলেন? সমস্ত সুন্নত আছে আপনার দেহের ভিতরে। আপনি যদি বিশ্বনবীর সুন্নতগুলো সাজান, আপনি আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে যদি ওই মুহাম্মদের সুন্নত দিয়ে সাজান, কবরে যাওয়ার পরে মানুষগুলো বুঝবে, কবরে যাওয়ার পরে ফেরেশতারা বুঝবে আপনিও মুহাম্মদের লোক। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, খাদিজা, আমিও মঞ্জুর করলাম। এর বলবি, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আবদার, আপনি আমাকে যেই কবরে রাখবেন, ওই কবরে আমাকে রাখার পূর্বে আপনি একটু পা দিয়ে পারি আসবেন। কেন? আমার বিশ্বাস আপনার কদম মুবারক যেই জমিনে পড়বে, ওই জমিনে আযাবের কোনো ফেরেশতা আসবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সমস্ত 3টা কথার আবদার রাখলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকাল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখলেন, রাখার পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, সাহাবায়ে কেরাম চলে যাইতেছে, আবু বকর উমর নবীজির পাশে দাঁড়ানো, নবীজি এখনো কবরের পাশ থেকে যায় না। হযরত আবু বকর উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে যাই। বিশ্বনবী বলেন, না না, আমি তো খাদিজার কথা দিয়েছি, দীর্ঘ সময় হয়ে গেল, এরপরও কেন কবরে ফেরেশতা আসে না? তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার বন্ধুকে জানিয়ে দাও এখানে আর দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নাই। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের পাশে আপনার আর দাঁড়িয়ে থাকার প্রয়োজন নাই। কেন? আমি তো কথা দিয়েছিলাম আমার খাদিজার প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে দিব। তখন জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নাই। আরশে আজিমের মালিক আরশে আজিম থেকে খাদিজার ওই কবরের প্রশ্নের জবাব নিজেই দিয়ে দিয়েছে। আমার ভাইরা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন না ইসলামের জন্য? সব কিছুই করেছেন, সব কিছুই করেছেন। এরপরেও কবরে আযাব থেকে বাঁচার জন্য নবীজিকে কি আবদার করেছিলেন? জান্নাতের সার্টিফিকেট তারা তো দুনিয়ার জমিন থেকে পেয়েছিল, এরপরও কেন কবরের জন্য এত কেঁদেছিল? কেন কেঁদেছিল? কারণ কি? কারণ তারা জানতো কবর এমন একটা জগৎ, পরকাল এমন একটা জগৎ, যে জগতে যে যে আমল নিয়ে যাবে, যা যা আমল নিয়ে যাবে, ওই আমলের প্রতিদান তাকে দেওয়া হবে। আপনি যাররা পরিমাণ সওয়াব করলেন সেটার প্রতিদান দেওয়া হবে, যাররা পরিমাণ গুনাহ করলে সেটার প্রতিদানও দেওয়া হবে। এজন্য মুসলমান নতুন বছরে আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি, আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি। আশেপাশে তাকায় দেখেন, অনেক যুবক, আমার মতো অনেক যুবক, তিনি রিক্সা চালায় কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা বলেন? অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ আছে, দিন মজুরি কাজ করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহাজ্জুদ গুজারি আছে না বলেন? পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলছি, অনেক মহিলা আছে গার্মেন্টসে চাকরি করে, অনেক মহিলা আছে দিন মজুরি কাজ করে, রাস্তাঘাটে কাজ করে, কিন্তু 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত নামাজও কাজা দেয় না, এমনকি তাহাজ্জুদ নামাজও আদায় করে, আছে না নাই বলেন? তারা যদি পারে একটু চিন্তা করে দেখেন, আমার ভাই, তার জন্য আল্লাহ তাআলা দিন রাতে 24 ঘন্টা নির্ধারণ করেছেন। আমার জন্য আল্লাহ তাআলা 24 ঘন্টা নির্ধারণ করেছেন। ওই আল্লাহর সূর্যের পাওয়ার আমিও তো গ্রহণ করি, ওই আল্লাহর বাতাস আমিও তো গ্রহণ করি। আমার যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে সে তো পড়ে, তাহলে আমার আপনার মাঝে, আমার আর তার মাঝে এত ডিফারেন্স কেন? আমি কেন পারি না? মুসলমান নতুন বছরে একটা প্রতিজ্ঞা করি, আমি আপনি যতদিন বেঁচে আছি আমরা কখনো নামাজ ছাড়বো না। পারবো কিনা বলেন? কখনো নামাজ ছাড়বো না। আমার আপনার দৈনন্দিন আমল একটাই, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কারণ ইসলামে যে 5টা ভিত্তি আছে, এর মধ্যে একটা মাত্র আমল যেটা প্রত্যেক দিন আমাদেরকে করতে হয়, আর সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এজন্য আমার মুসলমান হাতে পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কেউ কোনো নামাজ কাজা দিবেন না। কারণ নামাজ কাজা দিলে, নামাজ না পড়লে শাস্তি কিন্তু ভয়ানক। প্রথমেই শাস্তি ভোগ করতে হবে কবরে। এজন্য মুসলমান খাদিজাতুল কুবরা যদি জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে নবীজিকে বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার লেবাস আমার জন্য দিয়ে দিয়েন। এজন্য ওই জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে মুহাম্মদের লুক হয়ে, মুহাম্মদের লেবাস ধারণ করে কবরে যেতে হবে। হবে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস অর্থাৎ সুন্নত অনুসরণ করে আমাদের সমাজকে সেই সুন্নত অনুযায়ী গড়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়েন।